সবাইকে নমস্কার। আজকে আমরা যে প্রেস কনফারেন্স করতে চলেছি তাতে উপস্থিত আছেন আমাদের দুই মণ্ডলের দুই জিএস, ভৈরব দা, মনোজ দা। আপনারা অবগত আছেন যে গতকাল তৃণমূল একটা বলরামপুর মুদিশালাতে সার্কেস করে, একটা প্রতিযোগিতা করে। সেই প্রতিযোগিতার নাম যেমন খুশি সাজো। এই প্রতিযোগিতায় মিথ্যা কথা বলে প্রথম স্থান দখল করেছে শান্তিরাম মাহাতো। উনাকে মিথ্যাস্ত্রী পুরস্কার দেওয়া উচিত। উনি বলেছেন যে বলরামপুর থেকে প্রায় 550 জন বজরং দলের কার্যকর্তা তৃণমূলের ঝান্ডা ধরেছে। মানে আমি বুঝতে পারছি না, এই যে তৃণমূলের নেতারা আছে এরা কি মূর্খের স্বর্গে বসবাস করে? এরা কি চুরি দুর্নীতি ছাড়ার কিছু জানে নাই? ভাই, বজরং দল সামাজিক সংগঠন কোনোদিনও দেখেছেন? বজরং দল হোক, বিশ্ব হিন্দু পরিষদ হোক, বেলুর মঠ হোক, রামকৃষ্ণ মিশন হোক, কল্যাণ আশ্রম হোক, এরা কোনো রাজনীতিক দল করে বা এরা কোনো রাজনীতিক দলের পতাকার নিচে এসেছে? এটা হয় নাই। এই সম্বন্ধে জানতে গেলে তৃণমূলের নেতারাকে চুরি করা বাদ দিয়ে একটু পড়াশোনাটা করতে হবে। আরে ভাই, বিজেপি থেকে কেউ তৃণমূলে যেতে পারে, তৃণমূল থেকে কেউ বিজেপি আসতে পারে, সিপিএম থেকে বিজেপি যেতে পারে, বজরং দল থেকে বিজেপিতে, বজরং দল থেকে তৃণমূলে গেছে। এটা কীরকম? আমার মনে হয় আপনারা একটুকু চুরি করাটা বাদ দিয়ে পড়াশোনাটা করুন। আপনাদের জানা উচিত বটে। কালকে আপনারা যেটা নিজের ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনারা ছেড়েছেন, আপনাদের কিনে হয়তো কোনো তথ্য নাই। আপনাদেরকে আমি বলি, কালকে যাদেরকে বজরং দল সাজায় ঝান্ডা ধরা হয়েছিল বা বিজেপি সাজায় ঝান্ডা ধরা হয়েছিল, তারা অধিকাংশ ছেলের ভোটের কার্ড হয়েই নাই। অধিকাংশ ছেলে ঝাড়খণ্ড রাজ্যের ছিল, নিমডির, বড়ামের, রঘুনাথপুরের, চান্ডিলের, বলরামপুরের মনে হয় 50 থেকে 60 জন ছিল। তারা আগের থেকেই তৃণমূল করত। যারা কাল তৃণমূলে ঝান্ডা ধরেছে, এটা আপনারা বলতে পারেন কি তারা কাল রাজনীতি জীবন শুরু করছে? কিন্তু এই বজরং দল থেকে বা কোনো সামাজিক সংগঠন থেকে রাজনীতি পতাকা কোনো রাজনৈতিক দল তারা করে নাই। তারা স্বাধীন একটা দল। ঠিক বললেন। আচ্ছা, গতকাল আকাশ মাঝি যে আমাদের বজরং দলের একজন কর্মী ছিলেন, সক্রিয় কর্মী এবং কি পদাধিকারীও ছিলেন। আচ্ছা, আকাশ মাঝি যিনি বজরং দলের একজন সক্রিয় কর্মী ছিলেন, তিনি তো ঝান্ডা তুললেন তৃণমূলের। উনি দাবিও করছেন যে বজরং দলের থেকে এসেছেন। আমার যতটুকু জানা, যারা বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনের দায়িত্বে আছে, বেশ 6 মাস আগে এখানে বজরং দলের মিডিয়া কনফারেন্স করে মিডিয়ার সামনে যে নামগুলা তুলে ধরেছে, তারা আপনাদের সামনে এই বিষয়টা অবশ্যই বলবে। এবং আরও একটা বক্তব্য উনি বলেছেন যে বজরং দলকে আমি 2 বছর ধরে চালাই। বজরং দলকে চালানোওয়ালা আপাতত আমরা কেউ নয়। সংগঠন তার বিচারধারায়, তার সংগঠনের পরিকাঠামো, তার নিজের নীতি নিয়মে সংগঠন চলে। আমি বলে দিলাম আমি গোটা বলরামপুরটাকে চলাছি, এই সকল কিছু হয় না। আবার বলছি আমি খাতা কলমের দায়িত্ব নাই, এমনি দায়িত্ব আছে। খাতা কলমের দায়িত্ব কি, আবার এমনি দায়িত্ব কি, সেটা যারা বিশ্ব হিন্দু পরিষদের আমাদের বজরং দলের সংগঠনের দায়িত্বে আছে তারা আপনাদের সামনে এই বিষয়টা ক্লিয়ার করবেন, যারা আপাতত বজরং দলের দায়িত্বে আছে এবং ছিল। এই যে বজরং দলের বড়সড় ভাঙন আগামী 26-এর কতটা প্রভাব ফেলবে? আপনাকে আমি এখনও বলছি ভাই, তাদের ক্ষমতা নাই বুঝার, তারা চুরি ছাড়া কোনো জানা নাই। তৃণমূল বারবার একটা কথা বলছে কি বজরং দল বা আপনার বেলুর মঠ বা কল্যাণ আশ্রম বা রামকৃষ্ণ মিশন, এরা কোনো রাজনৈতিক দল করে নাই।
তোমাদের দম আছে, তোমরা বিজেপির থেকে ভাঙাও। এই সকল গিলানে কোনো ইফেক্ট করার নাই। দেখুন এই তৃণমূলের অবস্থা 10 নিয়া গেঁড়ির মতন আছে। আপনি যদি 10 নিয়া গেঁড়ি বাজারে যান, আপনাকে একটা বিড়ি দিবে নাই। বলরামপুরের মানুষ, বলরামপুরের জনগণ এই তৃণমূল নামক যে দলটা আছে একে রিজেক্ট করেছে। শান্তিরাম মাহাতো বা তৃণমূল চাইছে বজরং দলের নাম করে একটা বাজার গরম করার চেষ্টা করছে। কালকে যে ছেলেগুলো উপস্থিত ছিল তারা, তাদের গ্রুপের নাম হচ্ছে ARZ। তাদের একটা রাইডার গ্রুপ আছে, বাইক গ্রুপ আছে। যে কোনো রাজনৈতিক দল তাদেরকে ডাকে নাস্তা দিব বলে বা তেল দিব বলে বা খরচা দিব বলে, যে কোনো জায়গায় আসে। শুধুমাত্র এরা আজকের ডেটে বলরামপুরে যে নেতাগুলা কালকে ঝান্ডা ধরার নাটক করেছে বা নিজেকে দেখাতে চাইছে কি আমরা এতজনকে ঝান্ডা ধরাচ্ছি, তারা নিজের বলরামপুরে মাটি শেষ হয়ে গেছে, তাদের দোকানের ঝাঁপটা বন্ধ হয়ে গেছে। ইয়ারা চাইছে কীরকমভাবে আমরা ফুটেজ করে তৃণমূলের কিনে একটা নাম কামাবো, আমরা কীরকম একটা যুবর পদ নিব। এটা শুধুমাত্র পদের জন্য হচ্ছে। আমার নাম বিরিঞ্চু কুমার, আমি ওবিসি মোর্চার জেলা সভাপতি, ভারতীয় জনতা পার্টি।